এখানে বিচিত্র রকমের ডিসিপ্লিন থেকে আসা লোকজন আছে, সেজন্য আমার একটু ভালো লাগছে। নুরুল আলম আতিক আমার খুবই স্নেহাস্পদ একজন চলচ্চিত্রকার এবং খুবই প্রতিভাবান ব্যক্তিত্ব। তিনিও আছেন, কবিতার উপরে বলবেন। আসলে আমার তো মনে হয় সবাই কবি। একজন কবির, একজন সৃষ্টিশীল মানুষের ভেতরে একজন কবি বাস না করলে সে সৃষ্টিশীল হতে পারে না, সে যে মাধ্যমেই হোক কবি তাকে হতেই হবে। এমনকি একজন রাজনীতিবিদ, তাকেও কবি হতে হবে যদি তিনি সত্যিকার ভালো একটা বক্তৃতা দিতে চান কিংবা ভালো কিছু করতে চান। আইনস্টাইনের ভেতরে একজন খুব গুড় নিগুড় একজন কবি ছিলেন। হ্যাঁ, তো বিজ্ঞান বলুন, সাহিত্য বলুন, রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, সবখানেই যিনি নেতৃত্ব দেবেন তাকে একটা কবি মন ধারণ করতে হবে, এটা আমার আন্তরিক বিশ্বাস। ঔপন্যাসিক একজন বেসিক্যালি একজন কবি। কবি মানে যিনি প্রচুর কল্পনা করতে পারেন। কল্পনা ছাড়া মানুষ কখনোই বড় হয় না। আইনস্টাইন নিজেও বলতেন তিনি মানুষের যে ক্যাটাগরি করেন, কে উন্নত কে অনুন্নত, সেটা করেন কে কত বেশি কল্পনা করতে পারে। যে যত বেশি কল্পনা প্রবণ, মানে যার কল্পনার শক্তি বেশি, স্ট্রেংথ টু ড্রিম, এই কলিন উইলসন একটা বই আছে। এই জিনিসটা যার বেশি কল্পনা, অর্থাৎ যিনি বেশি কবি, কবি মন যিনি ধারণ করেন, তিনি হচ্ছেন উন্নত পর্যায়ের একজন মানুষ। তো সেটা স্বীকার করতে হবে। বেসিক আর্ট বলতে আমি কবিতাকেই বুঝি। যেমন বেসিক সায়েন্স যদি ম্যাথমেটিক্স হয়, তাহলে বেসিক আর্ট বলতে কবি মানে কবিতা সববার মধ্যে থাকতে হবে। যে কোনো ভালো কাজ করতে গেলে, যে কোনো কাজ মানে স্থায়ী কাজ করতে গেলে তাকে বেসিক্যালি একজন কবি হতে হবে। তো আমার এই কবিতার আসরে এসে ভালো লাগছে। অনেক কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু এখানে আমি বলতে চাই যে কবি ছাড়া অন্যান্য শাখার যারা আছেন এবং শ্রোতাদের যারা আছেন সবাই একজন কবি। এই কবিতার এই আসরটা শুনতে শুনতে আমার মনে পড়ছিল উর্দু কবিতার আসরের কথা। উর্দুর মোশায়েরা যেসব হয়, দু একটা মোশায়েরাতে আমি গিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম তাদের অন্য ধরনের, এক ধরনের যে মানে উৎসাহ উদ্দীপনা। আমাদের এখানে একটু যেন একটু কি বলবো ফর্মাল মতন বেশি। ওখানে কবিতা পাঠের সঙ্গে সঙ্গে সবাই হই হই করে এবং রিপিট করে, হ্যাঁ, দোবারা দোবারা ইরশাদ এসব বলে আর কি। তো ওটা অন্য ধরনের একটা। অতুল প্রসাদ সেন এই জিনিসটা চালু করতে চেয়েছিলেন, লখনৌয়ে তিনি ছিলেন বহু বছর। বাংলা কবিতায় বোধহয় উনি চেয়েছিলেন এই ধরনের একটা কিছু হোক, কিন্তু সেটা হয়নি। বাঙালি মেজাজ হয়তো ঠিক ওই ধরনের নয়, একটু বোধহয় আড়ষ্ট মেজাজ। যেমন বম্বের প্রোগ্রামগুলো দেখেন কিরকম, আর ওই সারেগামা যে কলকাতায় যেটা করে সেটা একটু মনে হয় যেন আড়ষ্ট। আর ওরা বেশি হইচই এবং মানে উৎফুল্ল ভাবটা বেশি থাকে, উদযাপনটা বেশি হয় ওদের। তো সেটাই বলছি যে আমাদের আজকের অনুষ্ঠানে এসে আমার ওইরকম মনে হচ্ছে যেন একটু নিস্তেজ কিন্তু খুবই গভীর, এবং আলোচনা। প্রত্যেকের কবিতা এত উন্নত মানের। আমি নিজে কবিতা লিখেছি আগে, কিন্তু পরে আর কবিতার দিকে যাইনি, কিন্তু উন্নত মানে এবং এরুডাইট কবিতা। কুমার চক্রবর্তীর কবিতা তো খুবই মানে পড়াশোনা, যে রাজু আলাউদ্দিনের তাই, বোরহেসের যে বই সম্পর্কে যে ব্যাপারটা উনি বলেছেন খুবই তার। আমরা সবাই আমাদের নিজেদের ভেতরে একটা করে মাতৃভূমি বই নিয়ে বেড়াই এবং সেটাই বিস্তৃত করি। চমৎকার একটা কল্পনার দ্বারা উনি নিয়ে এসছেন। সবার কবিতায় কিছু না কিছু জিনিস আছে, উপমা উৎপ্রেক্ষা কিংবা চিন্তা ভাবনা, এগুলি সত্যি খুব উন্নত মানের। এবং আমি বলবো যে এটা কবিদের যে কবিতা পাল্টাচ্ছে। আগেকার দিনের কবিরা যেরকম বাংলা সাহিত্যে ছিলেন, আর এখনকার কবিদের, ইয়াং কবিদের যারা, তারা যেভাবে লিখছেন সেটা আমার কাছে তারা অনেক সরে এসেছেন এবং এটা আধুনিক। এবং এটা কি বলবো, এটা যে মানে এক ধরনের তেজ আছে এর মধ্যে, এক ধরনের বিদ্রুপ আছে, সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার নিয়ে কিছু। আমি ভুল বোধহয় প্রিন্টিং মিস্টেক দেখলাম, যে লানতকে বোধহয় নালত বলছেন, এই ধরনের কিছু একটা কি শব্দের একটু প্রিন্টিং মিস্টেক আছে। তা এসব সত্ত্বেও বলবো যে কবিতাগুলো খুবই উন্নত মানের, আমার কাছে মনে হচ্ছে খুবই উন্নত মানের। এমনকি তরুণতর কবি যারা রাজু আলাউদ্দিন কিংবা কুমার চক্রবর্তীর মতো
প্রতিষ্ঠিত এবং কবিদের বাদ দিল, তরুণ তো আলফ্রেড খোকন, সেও প্রতিষ্ঠিত কবি। এবং আমার ওই ছন্দে লেখা একটু এখনো পর্যন্ত একটু পুরোনো ধাঁচের হওয়াতে ছন্দের কবিতা আমার বেশি ভালো লাগে, যেটা ছন্দে মিল থাকবে, তার মধ্যে প্রচন্ড ব্যঙ্গও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ছন্দটা মেলাতে পারলে বোধহয়, ছন্দ মানে আমি বলছি অন্তমিল, যেটা না এলিটারেশন তো আছে, কিন্তু শেষের যে মিলটা, অন্তমিল যেটা, হ্যাঁ, অনুপ্রাস অন্য জিনিস। অনুপ্রাস হচ্ছে রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড, হ্যাঁ, সেটা হচ্ছে অন্তানুপ্রাস হতে পারে, হ্যাঁ। তো যাই হোক, তো হ্যাঁ রিদম যেটা আর কি, রিদম তো ভেতরেও থাকে, হ্যাঁ, কিন্তু শেষের যে শব্দ দুটো মিল আর কি, দুষ্ট মিল না, মানে আসল মিল আর কি। তো সেরকম থাকলে এখনো একটু পুরোনো ধাঁচের বলি হয়তো আমার এখনো সেই ধরনের কবিতা, যার ফলে আলফ্রেড খোকন পরে যে ছড়া দুটো পড়লো ভালো লেগেছে খুব, হ্যাঁ। এবং এসবের মধ্যে দিয়ে খুব চমৎকার স্যাটায়ার করা যায়। আমাদের এখন দরকার হচ্ছে স্যাটায়ার। আমরা যে পর্যায়ে এসছি, রাজনীতির যে পর্যায়ে এসছি, যেসব তথ্য বের হচ্ছে, মানে অবাস্তব, আমরা একটু লিভিং ইন এ আনরিয়াল ওয়ার্ল্ড, আনরিয়াল কান্ট্রি। অবাস্তব সব জিনিসপত্র বেরোচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, কি করে সম্ভব? টাকা টাকা উড়ে বেড়াচ্ছে, ধর টাকা ধর। এই যে কবিতাগুলো চমৎকার, আমার কাছে মনে হচ্ছে একদম আমাদের মানে সাম্প্রতিকতম জিনিসগুলো এদের চিন্তা ভাবনায় দারুণ সুন্দরভাবে এসছে, এবং প্রকাশ ভঙ্গিও চমৎকার, শব্দ চয়নও একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই জন্য আমার মনে হয় যে আমাদের কবিতার ভবিষ্যৎ খুবই ভালো, এবং এর মধ্যে থেকে অনেক বড় বড় কবি জন্ম লাভ করবেন। সমাজে যত দুর্দশা থাকবে, যত অত্যাচার থাকবে, যত করাপশন, বদমাইশি, শয়তানি থাকবে, আমাদের কবিরা সেসবকে তুলে ধরবেন একেবারে আয়নার মতো, উপমা উৎপ্রেক্ষা দিয়ে এসব করবেন। তো যাই হোক, আমি এই কটি কথা বলি। আপনার আরেকটা সেশন আছে 5টা থেকে শুরু হওয়ার কথা। তো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।